আমি যেহেতু রাতে ঘুমাই না, একবারে সেহরি খেয়ে ঘুমাই, সেজন্য আমার ঘুম থেকে উঠতেও লেট হয়। কিন্তু আজকে সেহরির আগে 2 থেকে আড়াই ঘন্টা ঘুমিয়েছিলাম, তাই সেহরির পর ভাবলাম যে না ঘুমিয়ে আজকে একটু সকালটা উপভোগ করি। কি ভাবছেন সকাল সকাল পলিথিনের গুডাউন নিয়ে কেন বের হইছি? আচ্ছা বলি, আমার যেহেতু ওসিডি আছে তাই পলিথিন ছাড়া আমার কোনো গতি নেই। মানে আমি বেশিরভাগ সময়ই পলিথিন, হ্যান্ড গ্লোভস অথবা টিস্যু ব্যবহার করে কাজ করি। কিছুক্ষণ আগেই তো আপনাদেরকে দেখালাম যে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখি গোয়ালঘরের বাতিটা জ্বলতেছে, তাই জাস্ট এই সুইচটা অফ করার জন্য পলিথিন হাতে পেঁচিয়ে নিলাম। একজন ওসিডি রোগীই জানে একটা নর্মাল মানুষ আর আমাদের মধ্যে কতটা পার্থক্য। মানে 1 মিনিটের একটা কাজ 10 মিনিট ধরে করতে হয়। যাই হোক, তারপর আমি এই যে পলিথিন দিয়ে গেটটা খুলে নিলাম। যেহেতু রোজার টাইম, সিহরি খেয়ে সবাই ঘুমাচ্ছে, তো এই সময় একদম পরিবেশ শান্ত, চারপাশটা ফাঁকা ফাঁকা। আর একটু একটু যেহেতু শীত পড়েই সকালবেলা, তো এগুলো যেহেতু আমার দেখা হয় না, আজকে উঠে একদম সব উপভোগ করতেছিলাম। আর পাতা ঝরা দিন চলে আসছে, সব দিকে একদম পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে। ভেবেছিলাম বাহিরে খুব একটা ঠান্ডা নেই, সেজন্য স্যান্ডেল পরে বের হয়েছিলাম। পরে দেখলাম যে বেশ ভালোই ঠান্ডা, সেজন্য শু জুতা পরে নিলাম। ব্যালকনিতে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, চারপাশটা একটু দেখলাম, চোখেরও একটা শান্তি আছে। যারা সকালে ঘুম থেকে উঠতে পারে না, তারা আসলেই সকালের সৌন্দর্যটা উপভোগ করতেও পারে না, খুবই মিস করে। আমিও মিস করি, আর আমি প্রতিদিনই চাই যে সকাল সকাল যেন উঠি, কিন্তু আসলে পারি না। রাতে যেহেতু ঘুম হয় না বা ঘুমাইতেও পারি না বা ঘুমাই না, সেহেতু কিন্তু আমি সকালের দিকেই ঘুমাই। তো রাতে ঘুমাতে না পারলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাবে, এটা তো স্বাভাবিক। যাই হোক, এত পরিমাণ পাতা পড়ছে, প্রথমে ভাবছিলাম যে একটু খুলির এই পাতাগুলো ঝাড়ু দেবো, যেহেতু সকাল সকাল উঠেছি। পরে ভাবলাম যে এই ঝাড়ু দিতে গিয়ে যদি এই সকালবেলা একটু কোথাও আমার শরীরে পাতা বা কোনো কিছু লাগে, তাহলে আবার আমাকে গোসল করতে হবে, কারণ ওই যে ওসিডি রুগী। এই ভয়ে আর ঝাড়ু দেওয়ার চিন্তা মাথা থেকে বের করে দিলাম। চারপাশটা দেখতে এত ভালো লাগতেছিল। আর এই ভোরবেলা কিন্তু বাচ্চা কাচ্চাগুলো মসজিদে যাচ্ছিল মুক্ত পড়ার জন্য। ছোটবেলাকার কথা মনে পড়ে গেল, আমরাও কিন্তু ছোটবেলায় এই সকালবেলা মসজিদে যাইতাম মুক্ত পড়তে। আমার শ্বশুর বাসার সাথেই একদম মসজিদ, আমার বাবার বাসার সাথেও অবশ্য মসজিদ, মানে খুবই কাছাকাছি। আম গাছে মুকুল আসছে, সেটার একদম ঘ্রাণে মৌ মৌ করতেছে। আমি একটু এখানে হাঁটাহাঁটি করতেছিলাম, ভাবছিলাম নদীর পাড়ের দিকে একটু যাব আর সকালে শান্ত নদীটাকে একটু উপভোগ করে আসব। কিন্তু সেই সাহস আর আমি পাইনি, কারণ একা একা নদীর পাড়ে যাওয়ার কোনো সাহস আমার কুলায়নি। তাই খুলির মধ্যেই একটু হাঁটাহাঁটি করে তারপর চলে আসলাম রুমে। রুমে এসেই দেখতেছি তো সিঁড়ির টাইমে তরকারিটা পুরোটা শেষ হয়নি। আর আমার হাজবেন্ড তো মাছের তরকারি খায় না, ও খাইলে হয়তো বা শেষ হইতো। অনেকটাই তরকারি আছে, তো সেটা আবার গরম করে না রাখলে নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে এটা গরম করে রাখি। এখন কাজগুলো সবগুলো শেষ করে তারপর আমি ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে যেহেতু রোজা আছি, তার উপর রাতে খুব একটা ঘুম হয়নি, মানে মাত্র 2.5 ঘন্টা ঘুমিয়েছি, এটা তো একটা শরীরের জন্য যথেষ্ট নয়। তাই ভাবলাম যে কাজগুলো আমি পরে উঠে করব। আর দেখেন, একদম কিচেনের অবস্থা এলোমেলো, সব কিছু অপরিষ্কার, এগুলো মাজতে পরিষ্কার করতে অনেক অনেক সময় লেগে যাবে। তার উপর দেখা যাচ্ছে যে ওই যে বললাম আমার ওসিডি, আপনাদের যত সময় লাগবে তার থেকে অনেক বেশি সময় লাগবে। আর এই যে রুমে টেবিলের উপরেও একদম খাওয়া দাওয়া শেষ করে কোনো কিছুই ঠিক করা হয়নি। এর মধ্যে দেখেন হালকা হালকা রোদও উঠে যাচ্ছে। আমার ওসিডির জন্য তো মোটামুটি 15 থেকে 20 মিনিট রোদে থাকা দরকার, কিন্তু যেহেতু এখন প্রায় 8টা বেজে গেছে, এখন যদি আমি রোদে বসে থাকি তাহলে ঘুমটা একেবারেই শেষ হয়ে যাবে আর ঘুমিয়ে ধরতে যাবে না। এজন্য ভাবলাম যে সব কাজ রেখে, সব কিছু রেখে আগে আমি একটু ঘুমিয়ে নেব, কারণ দিনের বেলায় এত শব্দ, এত কিছু, সব কিছুতে আসলে ঘুম আর আসবে না। তো সেজন্য আমি মশারির নিচে আসা মাত্রই দেখি যে একদম মশা কি গান শুরু করে দিয়েছে। আর এটা যে একটা কতটা বিরক্তকর জিনিস সেটা অবশ্য আপনারা সবাই জানেন। মানে মশারির নিচে যদি একটা মশা থাকে, সেই মশাটা যে কতটা বিরক্ত করে ভাই। শোয়ার আগে ফোনটা সাইলেন্ট করে তারপর মোজাগুলো পরে নিচ্ছি। মোজা ছাড়া আসলে আমার পা গরম হয় না। আর ওইদিকে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে। আমি শুধু মোজাই না, গ্লিসারিন পায়ের মধ্যে দিয়ে তারপর মোজা পরতেছি, যাতে করে খুব তাড়াতাড়ি পাটা গরম হয় এবং আরাম হয়। মানে ঠান্ডা আমার একদমই সহ্য হয় না। যাই হোক, আজকের এই ওসিডি এবং রোজার সকাল সকালকার ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার কিন্তু এত সকাল উপভোগ করা হয় না, তাই আজকে সকালটা আমি বেশ এনজয় করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।